ইমাম সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল। গতবার আপনি যখন আমাদের বাড়িতে আসেন তখন আমাদের বিছানার উপর কিছু টাকা রাখা ছিল। না না, এটা ভাববেন না, আমি আপনাকে চোর অপবাদ দিচ্ছি না, কিন্তু কথাটা আমি জাস্ট এমনি আপনাকে বললাম। কি হলো, আপনি কথা বলতেছেন না যে? কি হলো আপনার? তোরে না বলছি না ইমাম সাহেবের সাথে এই ব্যাপারে কোনো কথা না বলতে? ইমাম সাহেব, আমি ওর হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি ওকে মাফ করে দিয়েন। ওইখানে যে কোরআন শরীফটা রাখা আছে, তুমি যেয়ে নিয়ে আসো। আমি দেখলাম টাকাগুলি তোমার বিছানার উপর এলোমেলোভাবে পড়ে আছে। আমি ওইগুলি গুছাইয়ে কোরআন শরীফের ভিতরে রাখলাম। আমি ভেবেছিলাম প্রত্যেক দিনই তোমরা কোরআন শরীফটা পড়বে এবং টাকাটাও পেয়ে যাবে। আমি তোমার কথায় ততটাও কষ্ট পাইনি যতটা কষ্ট আমি এখন পেয়েছি, কারণ তোমার ঘরে 3 মাস ধরে কোরআন শরীফ পড়া হয়নি। অভিযোগ করার আগে সত্য যাচাই করো, কারণ মিথ্যা ধারণা মানুষের সম্মান নষ্ট করে। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো, কারণ এখানেই আছে হৃদয়ের শান্তি আর আলোর পথ।